আজকাল তোমাকে ভীষণ মনে পড়ে। তোমাকে ভালোবাসতে ইচ্ছা করে। তোমার জন্য আগের থেকেও বেশি উতলা হয়ে থাকি। তবুও বলতে চাই না। কি হবে এসব অকুলতার কথা তোমার কাছে নিবেদন করে? যেখানে অনুভূতির ছিটে ফোটাও কোনো মূল্য নেই, যেখানে গুরুত্ব একতরফা, অভিমান অভিযোগের জীবন কেবলই তিক্ততার, সেখানে অনুভূতি প্রকাশ করে হবেটা কি শুনি? বড্ড বেশি ভালোবাসি তোমাকে, জানো তো। কিন্তু যে ভালোবাসার দূরে আর কাছে থাকার সমান, সে ভালোবাসার কাছে গিয়ে কি ফায়দা? এর থেকে ঢের ভালো দূরে থেকে অমৃত্যু ভালোবাসে যাওয়া। মিথ্যে প্রতিশ্রুতিতে মুহূর্ত পুলকিত হয়, তবে হৃদয় বড্ড টাটায়। এমন অনিশ্চিত অপেক্ষা নিয়ে অবহেলায় পড়ে থাকতে কার ভালো লাগে বলো? পৃথিবীর এক অদ্ভুত নিয়মে এক পক্ষ গভীর হলেই আর এক পক্ষের অবহেলা বেড়ে যায়। গুরুতর অবহেলা যখন মানুষ হাঁসফাঁস করে, ঠিক তখনই মুক্তি চায়। কিন্তু কিন্তু আমি তো মুক্তি চাইনি। আমি যে বাঁচতে চেয়েছি বাঁচার মতো করে, তোমার কাছে, তোমার ভালোবাসায়, তোমার আদরে। আর তুমি দিনের পর দিন, মাসের পর মাস দেখেও না দেখার ভান করেছ। অকুলতা আর ব্যাকুলতা নিয়ে হতাশার নিম্নজিত হয়ে যখন আমি অসহায়ের মতো তোমার কাছে সময় ভিক্ষা চেয়েছি, তখন পৃথিবীর জাগতিক ব্যস্ততা তোমার পৃথিবী জুড়ে ছিল। আমি তো অমৃত্যু থেকে যেতে চেয়েছি, কিন্তু তুমি আমায় রাখলে কই? না তোমার পায়ের কাছে, আর না তোমার বুকের কাছে। বাধ্য করলে আমায়, অবশেষে চলে এলাম। অন্তত যেটুকু সম্মান নিজেকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন, অবশিষ্ট সেটুকু নিয়েই আমি চলে এলাম। আমার না থাকা জুড়ে তোমার পৃথিবীতে কোনো শোক নেই, কোনো হাহাকার নেই। অথচ আমার পৃথিবীতে তুমিময় শূন্যতা আর হাহাকারে আমি যে ভালো থাকতে পারছি না। অথচ দেখো, তবুও তোমার পায়ে পড়ে চিৎকার করে আর কান্নায় ভেঙে পড়ে বলছি না, আমি আর পারছি না। গভীর আলিঙ্গনে কাছে টেনে নিয়ে বলছি না, তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি আমি।